হ্যালো বন্ধুরা, আমি চন্দনে জি কুকিং থেকে বলছি। আজকের আমি মশলা পরোটা বানাবো। মশলা পরোটাটা বানাতে এখানে আমি দেখো ধনে পাতাগুলো কুচিয়ে নিয়েছি, এখানে আমি ঘি নিয়েছি, স্বাদ মতো নুন নিয়েছি, গোটা জিরে আমি ভেজে নিয়েছি এই জিরেটা, আর এখানে আমি গুঁড়ো লঙ্কা নিয়েছি আর জোয়ান নিয়েছি। এখানে আমি আটা নিয়েছি, আটার পরোটাটা বানাবো আমি। আটাটা ভালো করে মেখে নিচ্ছি, আগে একটু নুন দিয়ে দেবো। এখানে আমি তেল টেল কিছু দেবো না, এমনি সাধারণ প্লেন আটা মাখবো। স্বাদ মতো নুনও দিয়ে দিলাম, দিয়ে আমি জল দিয়ে ভালোভাবে এটা মেখে, এখানে আটাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি লিচিগুলো কেটে নেব, একটু বড়ো বড়ো করবো। এইগুলো এরকম বড়ো বড়ো থাকবে, এইরকমভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। এখানে আমি লিচিগুলো সব করে নিয়েছি। এবার আমি একটা একটা করে বেলে নেব। এখানে একটু আমি হালকা করে ময়দা লাগিয়ে নিচ্ছি। বাড়িতে ঘি নিয়ে নিয়েছি, আর এই ঘির বিরাসটা করে দেবো। আমি ঘি দিয়ে বিরাস করবো। আমি একটু গোটা জিরে ছড়িয়ে দেবো, একটু জল দেবো, গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, তারপর ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এর উপর আমি আরও একটু ঘিয়ের বেশ করে নিচ্ছি। একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে আবার আমি এরকম ভেজে নেবো। নিয়ে এইবারে আমি বেলে নেবো, সবগুলো আমি এরকমভাবেই বেলবো। বেলে নেবো, নিয়ে তারপরে ভেজে নেবো। সবগুলো এরকমভাবে ঘিয়ের বিরাস করতে হবে। হলুদের গুঁড়ো দিয়ে দেবো, এটা মশলা পরোটা। এই মশলা পরোটাটা খেতে খুবই ভালো হয়, এরকম করে দিতে হবে। এখানে গোলমরিচও দিতে হবে। এটা চার পাটেই করতে হবে, এরকম করে করে নিতে হবে। এই জিরেটা আমি ভেজে নিয়েছিলাম আগের থেকে। জিরেটা একটু ভাজতে হবে, জিরেটা ভাজলে খুবই ভালো হবে, কাঁচা গন্ধটা থাকবে না। তার জন্য আমি জিরেটা আগে ভেজে নিয়েছি। এখানে পরোটাগুলো আমার সব বেলা হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো ভেজে নেবো। এখানে একটা তাওয়া আমি বসিয়ে দিয়ে দিয়েছি, আর এবার আমি পরোটাগুলো একটা একটা করে ভেজে নেবো। প্রথমে আমি তেল দিচ্ছি না, আমি একটু সেঁকে নিয়ে তারপর তেলটা দিয়ে দেবো। এখানে একটু আমি সেঁকে নিয়েছি, এবার আমি চামচের করে একটু একটু তেল দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। সবগুলো এইভাবে ভেজে নেব। এখানে বেশি তেল লাগে না, অল্প তেলে ভাজা হয়ে যায়। যেহেতু আমি ঘিয়ের বিরাস করে নিয়েছিলাম, তার জন্য আমি অল্প তেলেই ভাজবো। এখানে আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি, আর পরোটাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমার এই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখার। আর আমার চ্যানেলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমি আরও নতুন নতুন ভিডিও দেখাবো।
এখানে আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি। আর পরোটাগুলো দেখো ভিতরটা ঠিক এরকমই হবে, পুরো মশলা আর এরকমই হবে। এই পরোটাটা খেতে খুব দারুণ হয়। পরোটাটা আমরা সস দিয়ে খাবো। তো আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আরও নতুন নতুন রেসিপি দেখাতে পারি আপনাদের। নমস্কার।